গতকাল ২৫০০ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে একটি অনাকাঙ্ক্ষিত হত্যার ঘটনাকে কেন্দ্র করে ২৫০০ উপজেলায় শুরু হয়েছে নোংরা রাজনীতির একটি নতুন অধ্যায়, যার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচাইতে বেশি ভূমিকা রাখতে দেখা গিয়েছে নজরুল ইসলাম আজাদের কর্মী ছাদিকুর রহমান ছাদেককে। গতকালকের ঘটনায় কেন্দ্রীয় বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সাহেবের কর্মীরা জড়িত থাকায় তিনি নিজে উদ্যোগ গ্রহণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছেন। অথচ গত ৫ই আগস্ট সরকার পতনের পর থেকে নজরুল ইসলাম আজাদের প্রায় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন প্রমাণসহ নানা ধরনের অপরাধমূলক ঘটনা ঘটলেও অদ্যাবধি কোনো ধরনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেননি। কিন্তু নজরুল ইসলাম আজাদের এই চামচা ছাদেক সামাজিক যোগাযোগ মাধ্যমে বারংবার মানুষকে বিভ্রান্ত করে পোস্ট করছে যে তার নেতা কাউকে প্রশ্রয় দেন। কে খুন করেছে তা তদন্ত সাপেক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও দেশের আইন ব্যবস্থা নেবে। ইতিমধ্যে প্রাথমিকভাবে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু কে এই সাদেক? সে কেন এমন অপ্রতিরোধ্য? মানুষের চুলকানি কমিয়ে দেওয়ার সে কে? তার রাজনীতিক ব্যাকগ্রাউন্ড কি? একজন মৃত ব্যক্তিকে নিয়ে রাজনীতি করার দুঃসাহস তাকে কে দিয়েছে? সাদেকের পরিবার রাজনীতিকভাবে ২৫০০ বিএনপির স্বনামধন্য কোনো পরিবার নয়। তার পরিবার আওয়ামী লীগ ঘরোয়া পরিবার। তার বাবা শামসুল, বুইট্টা শামসুল ওরেফে ডাকাত শামসু, আওয়ামী লীগ আমলে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিল। তার ছোট ভাই মোবারক ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে রয়েছে। জনশ্রুতি রয়েছে নজরুল ইসলাম আজাদের বাড়ির কাজের ছেলে হিসাবে নিযুক্ত ছিল এই সাদেক। নজরুল ইসলাম আজাদের বাড়ির কাজে ছেলে হওয়ায় যদি তার এত ক্ষমতা এবং সে এমন অপ্রতিরোধ্য আচরণ করে পার পেয়ে যায়, তাহলে ২৫০০ স্বনামধন্য অনেক বিএনপি পরিবার রাজনীতি ছেড়ে দিবে। ৫ই আগস্টের আগে সাদেক নজরুল ইসলাম আজাদের বাড়িতে কাজের ছেলে হিসাবে কাজ করার পাশাপাশি কক্সবাজারে নারী ব্যবসার সাথে জড়িত ছিল। খোঁজ নিয়ে জানা যায় ৫ তারিখের আগে সাদেকের মূল পেশা ছিল কক্সবাজারের রোহিঙ্গা নারীদের দিয়ে দেহ ব্যবসা করানো। এছাড়াও কক্সবাজারের বিভিন্ন হোটেলে নারী সরবরাহ করা ছিল তার আয়ের প্রধান উৎস। একজন দালাল রাজনীতি করতে পারে, তাই বলে সে দলের সিনিয়র নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালাগালি ও তাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অধিকার তাকে কে দিয়েছে? কি তার যোগ্যতা? ২৫০০বাসীর ভাষ্য, এই সাদেক নজরুল ইসলাম আজাদ এবং তার স্ত্রীর ডানহাত হিসাবে ২৫০০-এর অনেক সিনিয়র নেতৃবৃন্দকে বিভিন্নভাবে অপমান করে থাকে। এছাড়াও ২৫০০ থানা পুলিশকে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে বাধা প্রদান করে থাকে। তার মতো থার্ড ক্লাস একজন ছেলের উপর যদি ২৫০০ থানার সকল নেতাদেরকে অপমান এবং প্রশাসনের উপর খবরদারি করার ক্ষমতা দিয়ে থাকে, তাহলে ২৫০০-এর ভবিষ্যৎ বিএনপির রাজনীতি কোন দিকে যাবে? স্টাফ রিপোর্টার, নিউজ ২৫০০।